হেই ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। আমার দাদার এক বান্ধবীর ছিল রিসেপশন, তো আমি দাদা বৌদি আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম রিসেপশনের ভেন্যুতে। তো ফার্স্টে গিয়েই তো আমরা যে ব্রাইড অ্যান্ড গ্রুম আছে তাদের সাথে দেখা করে নিলাম। এরপর ওদের সাথে ফটো তুলে আমরা চলে গিয়েছিলাম পেট পুজো করতে। তো আমরা ফার্স্টেই তো খেয়ে নিয়েছিলাম ফুচকা, যেটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তারপরে চলে গেছিলাম স্টার্টারের কাউন্টারে, এখানেও অনেক কিছু ছিল। তো তার মধ্যে থেকে নিয়ে নিয়েছিলাম চিজ বল, বাটার ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, আর সবকটা স্টার্টারই খেতে বেশ দারুণ ছিল। সেই যে খুঁজে রিসেপশন পার্টিতে এসছি আর ফটো তুলবো না, সেটা তো হয়ই না। তো এদিকে আমার দাদা ব্যস্ত হয়ে পড়েছিল তার বউয়ের ফটো তুলে দিতে, আর তারপরেই কিন্তু আমি তুলে নিয়েছিলাম ওর বেশ কিছু ফটো। আর আজকের এই লুকটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, কারণ আমি সাধারণত পনিটেল ছাড়া অন্য কোনো হেয়ারস্টাইল করতেই পারি না, বাট এই দিন বৌদি ছিল বলে আমাকে একটু অন্যরকম হেয়ারস্টাইল করে দিয়েছিলো, যেটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। তারপরেই আমরা চলে এসেছিলাম ডিনার করতে, কারণ এরপর আবার বাড়িতেও ফিরতে হতো। তো চলো দেখা যাক কী কী আছে আজকে রিসেপশনের মেনুতে। তো ফার্স্টেই তো ছিল মশালা কুলচা, তার সাথে চিকেন ভর্তা, দেন দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই অ্যান্ড স্যালাড। তারপরেই চলে এসেছিলো জিরা রাইস। তো ফার্স্ট টাইম আমি এরকম বিয়েবাড়িতে এলাম যেখানে জিরা রাইস দিচ্ছে। আর সাথে ছিল ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি তো একদম কম্পালসারি বিয়েবাড়িতে থাকবেই। তারপরেই চলে এসেছিলো মাটন কষা, যেটা আমার বেশ ভালো লেগেছিলো। সব কিছু এত বেশি পরিমাণে দিয়েছিল যে আমি তো পুরোটা খেতেই পারিনি। তো তারপরে চলে এসেছিলো চাটনি, পাঁপড়, মালাই চমচম অ্যান্ড বাটারস্কচ কালাকাঁদ, যেটা কিন্তু খেতে দারুণ ছিল। তারপর আইসক্রিম নিয়ে আমরা চলে এসেছিলাম পানের স্টলে। তো এখান থেকে পান খেয়ে এখন হলো বাড়ি ফেরার পালা। তো এই ছিল আজকে রিসেপশনের ব্লগ। কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।